আমরা জানি যে দেশের সর্বকনিষ্ঠ নারী সংসদ সদস্য আপনি। এই বিষয়টি আসলে আপনাকে অনুভূতিটা কেমন? আহ, আসলে যখন সংসদ সদস্য হয়েছি এটা তো ওরকম করে মাথায় ছিল না। হওয়ার পরে দেখলাম যে সেরকম একটি বিষয় ঘটেছে। আহ, উম, ভালো লেগেছে অবশ্যই, খারাপ লাগার তো কথা না। তবে আহ, এখান থেকে আসলে সুযোগ অনেক, শেখার সুযোগ অনেক আছে। চাই যে যারা সিনিয়র আছেন তাদেরকে দেখে ভালো কিছু করব, ভালো কিছু করার সুযোগ থাকবে ভবিষ্যতে। তবে অনুভূতিটা একটু অন্যরকম অবশ্যই ছিল। জি, যোগ্য বাবার যোগ্য মেয়েই সবাই বলছেন, সেটাই বলারই কথা। আ আপনার কাছে আসলে মানে রাজনীতিতে কবে আসলেন আরকি? মানে রাজনীতির সঙ্গে তো সরাসরি জড়িত ছিলেন না, যদিও রাজনৈতিক পরিবারেই আপনার বেড়ে ওঠা, জন্ম। হ্যাঁ, পরিমণ্ডলটা তো রাজনৈতিক ছিল ছোটবেলা থেকে। আমার একেবারেই ছোটবেলার স্মৃতিটা আছে হচ্ছে আমাদের 35 মিন্টো রোড। তখন আমার বাবা রোডস অ্যান্ড হাইওয়েজ স্টেট মিনিস্টার ছিলেন। 91 সালের কথা জি। বলছি আমি। তো সেখানেই কেটেছে ছেলেবেলা, তখন ক্লাস 2তে পড়ি আমি। তো ছোটবেলা থেকেই এই পরিমণ্ডলে মানুষ, সব কিছু মিলিয়ে রাজনীতি করবো এটা ডিসাইডেড ছিলাম না কখনোই। আমি খুবই ইন্ট্রোভার্ট একজন মানুষ ছিলাম। নিজের মতো করে থাকা, পড়াশোনা করা, গল্পের বই পড়া, গান শোনা, এই ধরনের একটা জগতই আমার থাকতো সবসময়। তো তবে একটা জিনিস ছিল যেটা, যে দায়িত্ব নিতে পছন্দ করতাম, যে দায়িত্বটা আসুক না কেন আমি পালন করতাম খুব নিষ্ঠার সাথে। তো সেই জায়গাটা থেকে যখন আসলে আব্বা চলে গেলেন, একটা বিশাল ভ্যাকুয়াম তৈরি হয়ে গেল আমাদের এলাকাতে রাজনৈতিকভাবে। তো তখন দেখলাম যে আসলে তখনও আমার ইন্টেনশনটা ছিল না যে এরকম করে রাজনীতিতে জড়িয়ে যাব। সো আমি শুরু করলাম হচ্ছে প্রবলেম সলিউশনের মধ্য দিয়ে। মানে এলাকাতে যখন যে প্রবলেমসটা হয়, দেখা যায় প্রবলেমটা সেন্ট্রাল থেকে সলিউশন করার জন্য একটু হাঁটা শুরু করতে হলো। এই কখন যেন হাঁটতে 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 জড়িয়ে গেলাম এবং এমনভাবেই জড়ালাম যে আর এখান থেকে বের হওয়ার কোনো উপায় থাকলো না। মানুষের আস্থার জায়গাটা তৈরি হলো যে ঠিক আছে, আটকে যাচ্ছি, মেয়ে তো আছে, আটকে যাচ্ছি। আমার এলাকার মানুষ আমাকে বিটি ডাকে আর কি। আমাদের উত্তরাঞ্চলের মানুষ মেয়েদেরকে আদর করে বিটি বলে, যে বিটি আছে, সমস্যার সমাধান হয়ে যাবে। তো ওই আস্থার জায়গাটা যখন আসলো, তারপর আরেকটা যেটা ছিল যে আমাদের, আপনারা দেখেছেন যে বিগত সরকার আমলে প্রচুর গায়েবী মামলা ছিল। সিন্স আই এম আ লয়ার, এখানে একটা বিশাল সাপোর্ট আমার ছিল। শুধু আমার লালপুর বাগাতিপাড়া বা আমার আসনের মানুষ না, পুরো নাটোর জেলার বা রাজশাহী, ওখানে আমার প্রচুর ক্লায়েন্ট আছে যাদের মামলাগুলো আমি জি। করতাম, করেছি। এবং আল্লাহর অশেষ রহমত, আল্লাহ আমাকে সেই সামর্থ্য দিয়েছিলেন যে আমি কখনো কাউকে ফিস দিতে দেইনি। সো এই কাজগুলো নিয়ে আমি যখন মানুষের কাছে গেছি, তারা দেখেছে যে একটা ভরসার জায়গা আছে। আর যেহেতু সেন্ট্রালের সাথে একটা ভালো যোগাযোগ ছিল আমার, যোগাযোগটা কীভাবে করে তৈরি হয়ে গেছে, অবভিয়াসলি আমার বাবার ফুটস্টেপ আমি অনুসরণ করেছি সবসময়। আমার বাবার সহকর্মী যারা ছিলেন পার্টিতে, তো আমার বাবার ডেডিকেশনটাকে সকলেই সম্মান করেছেন সবসময়। তো সেই জায়গাটা থেকে পরিচিতি হলো, দলও আস্থা রাখা শুরু করলেন, কিছুটা ভালো লাগাও শুরু হলো আস্তে আস্তে, যখন দেখলাম যে মানুষকে আসলে রিলিফ দিতে পারছি। তো সেই জায়গা থেকে না চাইতেও বলা যায় যে চলে আসা রাজনীতিতে, আর এই যে আজকে এখানে।